গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, বাড়িতে সবাই কাঁচকলা খেতে কিন্তু নাক সিটকোয়, আমি তুমি সকলেই। আর এই কাঁচকলা দিয়েই যদি বানানো হয় সুন্দর একটা রেসিপি, তাহলে কি নাক সিটকোবে না খারাপ লাগবে? তাই চলো চটপট দেখে নিই আমি কাঁচকলা দিয়ে কি বানাচ্ছিলাম। প্রথমে কাঁচকলাগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম আলু এবং সেগুলো প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিলাম। আর ভিজিয়ে রেখেছিলাম অড়হরের ডাল। এখানে তোমরা অন্যান্য ডালও ব্যবহার। অড়হরের ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর কলা আলুটাকে সেদ্ধ করে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম বেসন আর কর্নফ্লাওয়ার, তার মধ্যে পেঁয়াজও দিয়েছিলাম। আমি এটা নিরামিষভাবে করিনি। তারপর তোমার সমস্ত রকম ঝাল মশলা যেগুলো আমাদের রান্নাঘরে লাগে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আর দিয়েছিলাম সামান্য রসুন পেস্ট আর আদা পেস্ট। তারপর ডালটাকে দিয়ে আমি এরকম গোল গোল করে গোল লাড্ডু বানিয়ে নিয়েছিলাম। তোমরা যে কোনো শেপেই করতে পারো, কেউ চ্যাপ্টা দিতে পারো, কেউ গোল দিতে পারো, যার যেটা সুবিধা করতে পারো। তারপর এগুলো দেখো সমস্ত রকম গোল গোল করা হয়ে যাওয়ার পর এগুলো আমি কিছুক্ষণ রেখে দিলাম, কারণ আমার বাচ্চাটা খুব ছটপট করছিল। তারপর কড়াই গরম হতে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর এইগুলো মানে বলগুলো একে একে ছাড়তে শুরু করলাম। কি বলো তো বন্ধুরা? আর কড়াইটা তাতার পর তেলটা দেবে, আর তেলটা তাতার পর বলগুলো ছাড়বে, আর কম হিটে দেবে, কেননা কি বেশি হিট দিলে পুড়ে যেতে পারে। অল্প আঁচে অল্প হিটে করলে সুন্দর হবে। আর পাশে বসিয়ে দিয়েছিলাম মশলাটা, যেমন আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ছিল টমেটো। ব্যাস এগুলো তারপর সেগুলো ভেজে আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। তারপর কি বলো তো বন্ধুরা, আমি ধনে পাতাটাকেও পেস্ট করে নিয়েছিলাম যাতে কালারটা ভালো হয়। তারপরে কিছুক্ষণ পর বলগুলো সব দেওয়ার পর দেখো সুন্দর করে টকবক টকবক করে ফুটতে দিয়েছিলাম। তারপর ফোটার পর ওখানে আমি দিয়েছিলাম ঘি আর গরম মশলা। কী বলো তো, ঘি গরম মশলা দিলে আরও সুন্দর হয়। এটা নিরামিষভাবেও করতে পারো, যার যেটা পছন্দ। আমার যেহেতু সেদিন মাছ মাংস ডিম কিছুই হয়নি, ওই জন্য আমি এটাকে আমিষ হিসেবেই করেছিলাম, যাতে খেতে ভালো লাগে। এমনিতেই কাঁচকলা খেতে নাক সিটকোবে, সেই জন্য এইভাবে করেছিলাম। সত্যি বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, যারা কাঁচকলা খাও না তারাও চেটে পুটে খাবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে, আর করবে অবশ্যই, করে কিন্তু দেখবে কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা বা আমার ব্লগ, আর হ্যাঁ দেখবে বয়স্ক থেকে ছোট বাচ্চা এগুলো কিন্তু সবাইকেই দেওয়া যায়, শুধু ঝালের পরিমাণটা কমিয়ে দেবে। বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবে, আর বয়স্করা খেলে যেমন সমপরিমাণ ঝাল খায় সেইভাবেই দেবে। আর কি বলতো, কাঁচকলার বড়া এটা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এটার নাম দেওয়াই হয় কাঁচকলার কোপ্তা, কিন্তু আমি দিয়ে কাঁচকলার বড়া খুব ভালো লেগেছিলো খেতে। আর সেদিন কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আমি খুব পালং শাক খাই, সেই জন্য পালং শাক, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আর করেছিলাম বাচ্চাটা ছিল তো ওর জন্য একটু ডালের বড়া করেছিলাম। তোমরা কি কুমড়ো সিদ্ধ খেতে ভালোবাসো? কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু কুমড়ো সিদ্ধ খেতে খুবই ভালোবাসি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। এখানেই শেষ করলাম, পরে আবার নেক্সট ব্লগে দেখা।